জোর কদমে চলছে বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্ত। সমন পাচ্ছেন খেলোয়াড় থেকে অভিনেতা অভিনেত্রীরা। আর এবার এই মামলাতেই অভিনেতা অঙ্কুশ হাজরার পর ইডির স্ক্যানারে প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিতর্কিত বেটিং অ্যাপের প্রচার সংক্রান্ত মামলায় এবার মিমি চক্রবর্তীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি সূত্রে খবর, সোমবার দিল্লিতে সংস্থার সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে। 1xBet নামে একটি বিতর্কিত অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, এর আগে এই মামলায় তলবের নোটিশ পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। নোটিশ পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। ইডির দাবি, 1xBet-এর মতো বিতর্কিত বেটিং অ্যাপগুলোর প্রচার ও প্রমোশনের জন্য একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে। বিপুল পরিমাণে অর্থের লেনদেনও হয়েছে। কিন্তু সেই অর্থের উৎস কি? কিভাবে অর্থের আদান প্রদান করা হয়েছে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সমালোচনার সুর বিজেপির গলায়। পাল্টা ইডিকে কটাক্ষ করেছে তৃণমূল। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই, এটাই স্বাভাবিক। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল। ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। বিজেপি তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। এই তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। সূত্রে খবর, গত কয়েক বছর ধরে দেশ জুড়ে রমরমিয়ে চলছে এমন একাধিক বেটিং অ্যাপ। এই সংক্রান্ত একটি মামলায় কিছুদিন আগে নোটিশ পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। ইডির দিল্লির দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে। এবার সেই সংক্রান্ত মামলায় নোটিশ পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সব মিলিয়ে নতুন করে চাপানুতোর শুরু হলো রাজ্যে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।